ডোরিভাল জুনিয়রকে স্যাক করার পর ব্রাজিল ন্যাশনাল টিম কার্লো আনচেলত্তির কাছে প্রপোজাল পাঠালে কার্লো আনচেলত্তি জানায় তিনি এখন রিয়াল মাদ্রিদের ব্যাপারে আপাতত ভাবছেন। তিনি ব্রাজিল জাতীয় দলকে নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। মোট কথায় তিনি রিজেক্ট করেছেন। কেন আনচেলত্তি ব্রাজিলের এই প্রস্তাবকে রিজেক্ট করলেন তার একটা কারণ আছে, যা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজ আমরা আলোচনা করব ব্রাজিলের সম্ভাব্য কোচ জর্জ জেজুস এবং নেইমারের দ্বন্দ্বের ব্যাপারে। ব্রাজিল ভক্তদের মতে এই সমস্যার জন্যই হয়তো জেজুসকে ব্রাজিল ফুটবল ফেডারেশন কোচ হিসেবে নিযুক্ত করবেন না। নেইমারের সাথে আসলে জেজুসের সমস্যা কেন হয়েছিল এবং আসলেই কি ব্রাজিলের কোচ কে হবেন না তা নেইমারের উপর নির্ভর করে। চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। নেইমার শুধু আল হেলালের সবচেয়ে বড় ফ্লপ প্রজেক্ট না, সে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ফ্লপ প্রজেক্ট। সুতরাং ক্লাব কর্তৃপক্ষের তার উপর একটি নেতিবাচক চিন্তাধারা থাকবেই, এটা স্বাভাবিক। তাদের রাইভাল টিম আল নাসেরের পারফরমেন্স তাদের মতো না হলেও ব্যবসা এবং ব্র্যান্ডিং এর দিক থেকে আল নাসের আল হেলালের থেকে অনেক এগিয়ে। তার মূল কারণ হলো ক্রিস্টিয়ানো রোনালদো, যার ফেম এবং স্টার পাওয়ারের উপর ভিত্তি করে আল নাসেরের দিন দিন ব্র্যান্ডিং বৃদ্ধি পাচ্ছে। এজন্য তারা মেসিকে দলে আনার অনেক চেষ্টা করে। মেসি না আসলেও মেসির পরবর্তী স্টার হিসাবে তারা নেইমারকে নিয়ে আসে, যার মূল উদ্দেশ্যই ছিল ব্র্যান্ডিংকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ সৌদি ক্লাবদের টাকার অভাব নেই, কিন্তু তাদের ব্র্যান্ডিংটা খুবই প্রয়োজন এবং এই ব্র্যান্ডিং এর কাজটা আল নাসের খুব সফলভাবে রোনালদোকে দিয়ে করিয়ে আসছে। কিন্তু নেইমারকে দিয়ে আল হেলালের ক্লোথ অ্যাডভার্টাইজিং ছাড়া আর কিছুই হয়নি। তার ফিটনেস অবনতির জন্য ক্লাব কর্তৃপক্ষ মূলত দুইজন ব্যক্তির উপর চাপ দিবেন। প্রথমত হলেন কোচ এবং দ্বিতীয়ত হলেন ফিটনেস ট্রেনার। কিন্তু কোচের উপর সবচেয়ে বেশি চাপ পড়বে, কারণ তিনি সকল বিষয় হ্যান্ডেল করেন, এজন্যই তাকে বেতন দেওয়া হয়। নেইমারের নিয়ে তার করা মন্তব্য মোটেও অযৌক্তিক ছিল না, কারণ নেইমার আসলেই নেইমারের লেভেলে নেই। আমাদের থেকে যে তাকে সরাসরি দেখছে এবং তাকে ট্রেন করছে তিনি তাকে সবচেয়ে ভালো জানেন। তার মন্তব্যে নেইমার অপমানিত বোধ করে এবং পরবর্তীতে তাদের সম্পর্কের অবনতি হয়। অনেক রিপোর্টারের ধারণা নেইমারের আল হেলাল ছাড়ার বড় কারণ হলেন কোচ জেজুস। কিন্তু বিষয়টি শুধু জেজুস নয়, আল হেলাল কর্তৃপক্ষ নেইমারকে একটি লস প্রজেক্ট কনসিডার করে তাকে রিলিজের সিদ্ধান্ত নেয়। তখন জেজুসও রিস্ক নিয়ে নেইমারের কোনো দায়িত্ব নেননি, যে কারণে নেইমারকে আল হেলাল ছাড়তে হয়। তবে নেইমারের সিদ্ধান্তে কি ব্রাজিলের কোচ সিলেক্ট হবে? অবশ্যই না। আসলে সিজনাল ফ্যানরা একটু বেশি হয়। একজন খেলোয়াড় যার নিজেরই জাতীয় দলে জায়গা হবে কিনা তারই নিশ্চয়তা নেই, সে নাকি আবার কোচ কে হবে তা সিলেক্ট করবে। যারা ব্রাজিল ফুটবলের রাজনৈতিক বিষয় জানেন না এবং নেইমারের কানা ভক্ত, তারাই মূলত এই ধরনের কথাবার্তা বলছেন। ব্রাজিলের রাজনৈতিক পরিস্থিতি কেমন টুইস্ট এবং টার্ন নেয় সেটা আমরা আনচেলত্তিকে নিয়ে করা ভিডিওতে তুলে ধরবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব। ধন্যবাদ।